আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। পরপর ভিডিও করার কারণটা হলো আপনাদের যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি তাতে ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যাচ্ছে। ভিডিও শুরু করার আগেই আপনাকে অনুরোধ জ্ঞাপন করছি, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন, তারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সম্ভব হলে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু কাঠের টুকরা রেখেছি। হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এই কাঠের টুকরাটা আসলে আমরা কেন রেখেছি। আমি কাঠের টুকরাগুলো রেখেছি এই কারণে, আমি বোঝাতে চাবো যে বাজারে একটা সলিড দরজা, সুন্দর একটা দরজা কিছুদিন ব্যবহার করার পর দরজার মাঝখানে সুন্দর করে একটা চিরফাট দেয়। এই ফাটগুলো আসলে কেন দেয়? তো আসলে বাজারে তো অনেক জয়েনিং প্রসেস আছে। অরিজিনাল জয়েনিং প্রসেসটা কীরকম, বাট আমরা আসলে কী ধরনের জয়েনিং দিয়ে থাকি যার ধরুন আমাদের কাঠের পাল্লা খুব সহজে ফাঁকে না, আমি সেটা একটু ডিটেলস বোঝানোর চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, জয়েনিং যাওয়ার আগে আমি আবারও বারবার বলতে চাচ্ছি, একটা কাঠের পাল্লা বানানোর পূর্বে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে কাঠ সিলেকশনটা। আপনি কাঠ যদি সঠিক মাপের কাঠ সিলেকশন না করতে পারেন, ম্যাচুরড কাঠ সিলেকশন না করতে পারেন, তাহলে আপনি যত ভালো মেকিং প্রসেস দিয়েই পাল্লা বানান না কেন, দিন শেষে কাঠ ফেঁকে যাবে, ব্যাকা হয়ে যাবে। তো প্রথমত আপনাকে ম্যাচুরড কাঠ সিলেকশন করতে হবে। আর বাজারে যে সকল কাঠগুলো আমরা চিরাই, মানে 6 মিলে চিরানোর পর সেখানে প্রচুর পরিমাণ 40 থেকে 45 এবং 70% পানি থাকে। তো সেটা দিয়ে যদি পাল্লা বানায় তাহলে লংজিভিটি কিন্তু অনেক কমে যায়। তো সেটার জন্য সঠিক সিলেকশন কাঠটা করতে হবে। দ্বিতীয়ত সুন্দর করে কেমিক্যাল ট্রিটমেন্ট করতে হবে, বয়েলিং করতে হবে এবং সুন্দরভাবে ময়েশ্চারাইজার ফ্রি, মানে সিজনিং চেম্বারে সিজনিং করে এরপরে কাঠ বানাতে হবে। এবং প্রিয় দর্শক, আমি কথা বাড়াতে চাচ্ছি না, আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। পূর্বে অনেক আগে এবং গ্রামে এখন অনেক প্রচলিত যে কিছু ধরনের জয়েনিং দিয়ে থাকে, যেমনটা আমি দুটো কাঠ এখানে নিয়েছি একদম সলিড। তো গ্রাম অঞ্চলে বা শহরে এখনও অনেক যারা হাতে পাল্লা বানায় তারা যেটা করে, দুইটা কাঠ পাশাপাশি এভাবে রাখার পরে এইদিকে লোহার পেরেক দিত, এইদিকে লোহার পেরেক দিত, দেওয়ার পর হয়তো কিছু একটু ঘাম দিয়ে দুইটা কাঠের টুকরো এভাবে জয়েন দিত। তো এটা দেওয়ার পর লোহা তো আপনার যাকে বলে, যেহেতু এটা পচনশীল, লোহা কিন্তু পচনশীল ক্ষয় হয়। তো কিছুদিন পরে এভাবে সুন্দর করে ফাঁকা হয়ে যায়। আমি একটা দরজা সিকিউরিটির জন্য বানাই, ঘরের ভিতরে যেন কিছু না দেখা যায়, কিছুদিন পরে দেখা যায় এইভাবে প্রত্যেকটা এলাকা ভিত্তিক ম্যাক্সিমাম দরজাগুলো এইভাবে ফাঁকা থাকে। আর একটা জয়েনিং প্রসেসটা হলো যে এটাও একটা, আমি এরপরে যে জয়েনিংটা দেখাচ্ছি সেটা হলো, আমি এখানে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, পরপর দুটো কাঠ রাখা আছে, মাঝখানে একটা চিপ দেওয়া আছে। এখন এটাও একটা ডিজিটাল প্রক্রিয়া, বাট এতে করেও কিন্তু এটা কি করে, দুইটা কাঠ রাখার পরে এভাবে জাস্ট চিপের মধ্যে ঢুকে দেওয়া হয়, মাঝখানে কিছু গ্লু ব্যবহার করা হয়। তো প্রিয় দর্শক, আমি এটা বোঝাতে চাচ্ছি, এই দরজাটাও চিপ যেহেতু হালকা হয়, হালকা হওয়ার কারণে কিছুদিন পরে চিপটা দুইটা ব্যালেন্স রাখতে পারে না, ধরে রাখতে পারে না। কিছুদিন পরে দেখা যায় এখানে এই যে এভাবে ফাঁক হয়ে যায়, ঠিক এইভাবে ফাঁক হয়ে যায়। দর্শক, এখন আপনি বলতে পারেন যে তাহলে কি আমরা কাঠের পাল্লা ব্যবহার করব না? প্রিয় দর্শক, কাঠের পাল্লার বিকল্প কাঠের পাল্লাই। কাঠের পাল্লার বিকল্প আসলে অন্য কিছু দিয়ে কখনো হয় না। কাঠই আপনি অবশ্যই কাঠের পাল্লা ব্যবহার করবেন, তবে সঠিক প্রক্রিয়াতে এবং সুন্দর প্রক্রিয়াতে মেকিং যেন ভালো হয় সেই দিকে খেয়াল রেখেই আপনাকে বানাতে হবে। আপনি যে কোনো ফ্যাক্টরিতে যাবেন বা যেখানে অর্ডার করেন না কেন, আমি এখন যে প্রসেসটা দেখাবো সে প্রসেসটা দেখে তারপরে আপনি পাল্লাগুলো ক্রয় করার চেষ্টা করবেন। আমি এখানে দুইটা কাঠের টুকরা আবার নিচ্ছি। ডিপ পাল্লার ক্ষেত্রে আমরা যে টানেলগুলো দিয়ে থাকি, দেখতে পাচ্ছেন এখানে একটা গাঁত করা, ঠিক এখানে একটা গাঁত করা, আমরা সুন্দর করে এখানে দিয়ে থাকি, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। দেওয়ার পরে এখানগুলো অনেকগুলো ঘাত করার কারণে এখানে একদম প্রিমিয়াম কোয়ালিটির অ্যাডহেসিভ যে গ্লুটা আমরা দিয়ে থাকি, এবং এইটা দেওয়ার কারণে খুব সহজেই, প্রিয় দর্শক আমি বোঝাতে চাচ্ছি, শীত গ্রীষ্ম বর্ষা ভেদে কাঠের কিন্তু ওয়েদার ভেদে চেঞ্জ হয়, কাঠ ফেঁকে যায়, বেঁকে যায়। কারণ আপনার বর্ষাকালে জলীয় বাষ্প পরিমাণ খুব বেশি থাকার কারণে কাঠগুলো কিন্তু জলীয় বাষ্প গ্রহণ করে সুন্দর করে একদম ফুলে ফেঁপে ওঠে। আর শীতকালে জলীয় বাষ্প কম থাকার কারণে, তো যখন তার বাইরে থেকে তার ভিতরে যে জলীয় বাষ্প থাকে সেগুলো ত্যাগ করার কারণে কিন্তু বেঁকে যায়। তো প্রিয় দর্শক, আমি এখন বলতে পারেন যে তাহলে আমরা কোন জয়েন্টটা ব্যবহার করে থাকি। প্রিয় দর্শক, আমরা অরিজিনাল ফিঙ্গার জয়েন্ট ব্যবহার করে থাকি। আর সেই জন্য আমি এর আগে ভিডিওতে বলেছিলাম, ফিঙ্গার জয়েন্ট দেওয়ার কারণে আমাদের কাঠের পাল্লার দামটা একটু বেশি হয়।
ফিঙ্গার জয়েন্ট দিলে কি সুবিধা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, একটু ক্লোজ আনার জন্য চেষ্টা করছি। ফিঙ্গার জয়েন্টটা দিলে কি কি সুবিধা হবে এবং আমরা কিভাবে ফিঙ্গার জয়েন্ট দিই। আমরা এই সাইডে একটা ফিঙ্গার প্লেট তৈরি করি, ঠিক এইভাবে একটা ফিঙ্গার প্লেট তৈরি করার পর আমরা দুটো কাট সুন্দর করে এইভাবে দিয়ে দিই। যেহেতু এখানে জাস্ট বোঝানোর জন্য আমি টুকরা করেছি, এবং এটার ভিতরে খুব সুন্দর এবং দামি গ্লু যেগুলো বলে আইকা, সেগুলো দিয়ে ভরাট করে আমরা এইভাবে কি করি, চাপ দেওয়ার জন্য মেশিন আছে, মেশিনের ভিতরে সুন্দর করে এভাবে দীর্ঘ 12 ঘন্টা আমরা চাপ প্রয়োগ করে রেখে দিই। এটা ধরুন কি হয়, যেহেতু ভিতরে একটু ফাঁকা থাকে প্রিয় দর্শক, এখানে দেখবেন একটু ফাঁকা থাকবে, মিলি পরিমাণ ফাঁকা থাকবে। তো ফাঁকা থাকার কারণে শীত গ্রীষ্ম বর্ষাতে কাঠ যেরকম একটু আঁকাবাঁকা হয়, যেমন শীতকালে কাঠটা কি হয়, সংকুচিত হয়, বর্ষাকাল এবং গ্রীষ্মকালে প্রসারিত হয়, এর ভিতরেই তিনি একটু আপ ডাউন করার চেষ্টা করে, যার দরুন আসলে কাঠের যে ফিঙ্গার জয়েন্ট দিলে কাঠের পাল্লাটা সহজে ফাঁকেন। প্রিয় দর্শক, আমি এখানে অনেকগুলো জয়েন্ট প্রসেসিং বললাম, বলতে গেলে দীর্ঘ সময় বলা যায়। তো আমরা যেটা করে থাকি, আমরা অরিজিনাল ফিঙ্গার জয়েন্ট করে থাকি এবং হাই প্রিমিয়াম কোয়ালিটির গ্লু ব্যবহার করে থাকি, যাতে করে এটা ধরে রাখার প্রবণতা অনেক দিন পর্যন্ত লংজিভিটি হয়। তো প্রিয় দর্শক, আপনারা যে কোনো পরিমাণে কাঠের চৌকাঠ পাল্লা আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে শুনে এরপর সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। তো আমাদের যোগাযোগ মাধ্যম ইউটিউবে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি যদি মনে করেন কোনো প্রতিনিধি আপনাকে সহযোগিতা করার জন্য আপনার কাছে যাবে, সেই সার্ভিস আমাদের অ্যাভেলেবেল আছে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।